সহিহ বুখারীর বর্ণনা 6060 নম্বর হাদিস। অতিরিক্ত প্রশংসা করা নিষেধ। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আরেক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন। ইউতরিহি ফিল মিদহা, অতিরিক্ত প্রশংসা করে ফেলছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আহলাকতুম, তোমরা তো তার বেশি প্রশংসা করে তাকে ধ্বংস করে দিলা। আও কতআতুম যহরা রাজুল, অথবা এটা বললেন তোমরা তার মেরুদণ্ড ভেঙে দিলা। সহিহ বুখারীর 6061 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আবু বকরা আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আন আবি, আব্দুর রহমান ইবনে আবি বকরা তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবার নাম আবু বকরা। সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মজলিসে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা হলো। আসনা আলাইহি রাজুলুন খারা, এক ব্যক্তি ওই ব্যক্তির খুব বেশি প্রশংসা করে ফেলল নবীজির সামনে, যার আলোচনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওয়াইহাক, মিয়া থামো, কতআতা উনুক সাহিবিক, তুমি তো তোমার ভাইয়ের গলাটা কেটে ফেললা, থামো, এত প্রশংসা কেন করো, তার গলা কেটে ফেললা তুমি। নবীজি বলেন, ইন কানা আহাদুকুম মাদিহান, তোমাদের কেউ যদি কারো প্রশংসা করতেই হয়, ফাল্যাকুল, সেজন্য এতটুকু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আহসিবুহু কাযা ওয়া কাযা, আমি তার ব্যাপারে এমন এমন ধারণা রাখি, ব্যাস সর্বোচ্চ এতটুকু বলা থাকে। ইন কানা ইউরা আন্নাহু কাযালিক, বাস্তবিকই যদি ওই ব্যক্তির মধ্যে এটা থাকে, নবীজি বলে বাস অতটুকুই সীমাবদ্ধ রাখা, যে তার ব্যাপারে এতটুকু জানি, বেশি বাড়িয়ে না বলা। মাঝে মাঝে আপনার আল্লামা, হাফিজুল হাদিস, গবেষক, লেখক, পরে আমার নাম কিন্তু খুঁজে পাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে 3টি নিষেধ করেছেন। 3টি বিষয় যেন আমাদের মধ্যে না থাকে, 3টি বদ অভ্যাস যদি আমাদের থাকে, আমরা যেন এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করি, এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বেঁচে থাকো। কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে, কোনো মুসলমানের ব্যাপারে বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো। এই কথা বলার পর আল্লাহ বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কিছু কিছু অনুমান গুনাহ, কিছু কিছু ধারণা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক ধারণা করা থেকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 5143 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াজ-যন্ন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো। বেশি পরিমাণে অনুমান করা আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা।
বেশি পরিমাণে অনুমান করা সবচেয়ে বড় মিথ্যা কথা। লেখতেছেন ছুটে গেছে তো একটা বুখারীর 5143 লেখেন নেই। তো এটা দিতে গিয়ে বেচারা লিখতে বসছে, ভালো, এটা ভালো গুণ। তো বেশি পরিমাণ অনুমান করা থেকে বাঁচা, বেশি পরিমাণে অনুমান করা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। দেখছেন, মিথ্যা কথা মুখ দিয়া বলি আমরা, অথচ রসুল বলছে অনুমান করাটা, আন্দাজি কারো ব্যাপারে বেশি অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা। তাহলে এটা তো মুখ দিয়েও বলি নাই, শুধু অনুমান করতেছি, এটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মিথ্যা বললেন। আল্লাহ অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো পিছনে সিআইডিগিরি করবা না, কোনো মুসলমানের দোষ অনুসন্ধানে লেগে যাবে না, কোনো মুসলমানের দোষ অনুসন্ধানে তোমরা লেগে যাবে না। নিজেদের এত দোষ থাকতে আমরা অন্যের পিছনে লেগে যাই, কে কোথায় ঘুরে কোন বাজারে যাই এটা খুঁজি, নিজের যে কত হাজার দোষ আছে এটা কারো কোনো খবর নাই। এই বিষয়টা যে অনর্থক কোনো ব্যক্তির দোষ অনুসন্ধান করা, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তৃতীয় নিষেধাজ্ঞা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে আলোচনা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন অন্য কারো গীবত না করে, তোমাদের একে অপরের যেন গীবত না করে, পরনিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, তার মরা ভাইয়ের গোশত খাবে? এটা কি আপনারা কেউ পছন্দ করবেন? আল্লাহ বলেন ফাকারিহতুমু, বস্তুত তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা অপছন্দ করো, এটা কেউ পছন্দ করো না। তো যেহেতু মৃত ভাইয়ের গোশত খানাটা এটা তোমরা অপছন্দ করো, সেহেতু তোমরা গীবত করা থেকে বাঁচো, কারণ গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ হেফাজত করেন। শেষে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আয়াতটা এইভাবে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আলোচনায় পরে আসছি আমরা। তো 3 নাম্বার নিষেধাজ্ঞায় বললেন আল্লাহ তোমরা গীবত করবা না। গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকবো আমরা এখন, খুব মনোযোগ সহকারে শুনব। গীবতের পরিচয় তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله ما الغيبة فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই গীবত কি, গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যে বিষয়টা সে অপছন্দ করবে, এটাকেই গীবত বলা হয়। আমি আপনাদের সামনে কোনো ব্যক্তির ব্যাপারে এমন আলোচনা করা যে আলোচনাটা ওই ব্যক্তি যদি এখানে থাকতেন এটা তিনি অপছন্দ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাকেই গীবত বলা হয়। এখন আপনারা আপনাদের ঘরে গিয়ে বিবি, কন্যা, সন্তানদেরকে গীবতের পরিচয়টা দিতে পারবেন না ইনশাআল্লাহ? যে গীবত বলা হয় তুমি কারো ব্যাপারে এমন কোনো কথা বলা, যেই কথাটা, যেই শব্দ, যেই বাক্যটা ওই ব্যক্তি এখানে থেকে শুনলে অপছন্দ করবে, এমন কথা বলা, এটাকেই গীবত বলা হয়। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইন কানা ফি আখি মা তাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তার ব্যাপারে যা বললাম সত্যি সত্যি যদি তার মাঝে ওই অপরাধটা থাকে, আমি এক ব্যক্তির ব্যাপারে আপনাদের সামনে বললাম আসলে এই লোকের মধ্যে এই অপরাধটা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبت,